ব্যবহার খারাপ করে, কথা খারাপ করে আপনাকে বুঝাতে আসা, কারো জন্য এটা উচিত না। আজকে একজন আমাকে একটা দৃশ্য দেখালেন, ইউটিউবে আমার একটা বক্তব্য আছে, মুর্দার জন্য যারা খাওয়ায়, শ্রাদ্ধ করে, 40 27 করে, এটা করলে কবর আযাব হয়। আমি বলেছি হাদিস থেকে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের আযাব হয় তার জন্য নিয়াহাত অনুষ্ঠান করলে। আমার এক বন্ধু, আমি নিয়াহাতের যে তর্জমা করলাম, শ্রাদ্ধ, 40 27 খাওয়ানো, উনি এটাকে সমালোচনা করলেন যে কাজী সাহেব এটা হাদিসের অপব্যাখ্যা করেছেন। ওনার উচিত ছিল সরাসরি আমাকে জিজ্ঞাসা করা যে কাজী সাহেব এই হাদিসটির এই ব্যাখ্যাটা আমি তো পাইনি, আপনি কোথায় পেয়েছেন, এটা আমাকে সন্ধান দিলে আমিও উপকৃত হতাম। সেটা না করে উনি বুখারীর বাংলা অনুবাদ দেখালেন ইউটিউবে। এখানে লেখা আছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের আযাব হয় তার নিয়াহাত অনুষ্ঠান করলে, অর্থাৎ বিলাপ, তার জন্য বিলাপ করে কাঁদলে তার আযাব হয়, তার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা বিলাপ করে কাঁদলে আযাব হয়। ঠিক, এটা আছে বুখারীতে। বিলাপ, বিলাপ করাই অনুবাদ করেছে নিয়াহাতের, নিহা আলাইহি এই শব্দের। এখন আমি অনুবাদ করেছি 40 27 শ্রাদ্ধ, এটাও এর ভিতরে শামিল, নিয়াহাতের ভিতরে শামিল। উনি এটা বলে সারা পৃথিবীর মানুষের সামনে আস্তাগফিরুল্লাহ পড়লেন যে আস্তাগফিরুল্লাহ, কাজী সাহেব এটা কি অনুবাদ করলেন, হাদিসের ভুল ব্যাখ্যা করলেন। আরেক বন্ধু কমেন্ট করে দিলেন যে কাজী সাহেব, মুফতি সাহেব ধরা পড়ছেন, উনি হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন, ধরা পড়েছেন, উচিত নয়। আমি তো 35 বছর হলো বুখারী পড়াই, এমন তো নয় যে 2-1 বছর পড়াচ্ছি, 35 বছরে হাদিসটা নজরে গেছে। তুমি জানো না নিয়াহাত মানে বিলাপ, নিয়াহাত মানে শ্রাদ্ধ, নিয়াহাত মানে 40 27 2 দিনা 3 দিনা কুলখানি ওরস যা আছে সব এই নিয়াহাত শব্দের ভিতরে ইনক্লুড। এই বুঝটা সাহাবায়ে কেরামের বুঝ, তারা বুঝতেন এটা। নবীর হাদিস সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলেন কারা? তার সাহাবায়ে কেরাম। এখন আমি নিয়াহাত শব্দের অনুবাদটা শ্রাদ্ধ 27 কুলখানি ইত্যাদি কোত্থেকে পেলাম, উনি আমাকে জিজ্ঞাসা করলেই তো হতো, আমি বলে দিতাম। আপনি পান নাই, একটা বাংলা অনুবাদ পড়লেন, বাস এইটাই শেষ, আর কোনো এর বাইরে কোনো জ্ঞান নাই। এইভাবে বুঝাটা এটা অন্যায় না? সে অন্যায় একটা বুঝলেন, আবার আমার সমালোচনা করলেন, আবার আস্তাগফিরুল্লাহ পড়লেন যে কাজী সাহেব কি অনুবাদ করলো। সূরা আন-নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি নাজিল হওয়ার পরে সব সাহাবীরা একটা বুঝছেন, ইবনে আব্বাস আরেকটা বুঝছেন। এটা ওমরও বুঝতেন। সাহাবীরা হিংসা করতে, ইবনে আব্বাস ছোট বাচ্চা, ওমর তার পার্লামেন্টে ইবনে আব্বাসকে কেন জায়গা দেয়, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে জায়গা দেয় না। ওমর একদিন সবাইকে একসাথ করলেন, বললেন এই সূরাটা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত কি বুঝো, তোমরা কি বুঝছো? সাহাবীরা সাদা মাটা বলছেন যে হ্যাঁ, যখন আল্লাহর বিজয় আসবে, নসরত আসবে, আমরা দেশ দখল করব, আল্লাহ বলেছেন আল্লাহ তসবিহ করতে, প্রশংসা করতে, এটা শুকরিয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। সবাই এই কথা বলছে। এবার ওমর ইবনে আব্বাস শিশুকে জিজ্ঞাসা করলেন তুমি কি বুঝছো? ইবনে আব্বাস বললেন হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝছি এই সূরাটি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ দিচ্ছে। অথচ সূরার মধ্যে নবীর মৃত্যুর কোনো কথাই নাই, কিন্তু ইবনে আব্বাস বুঝছেন এই সূরাটি আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ। কারণ দুনিয়াতে আপনাকে পাঠাবার মিশন ছিল মানুষ দলে দলে ইসলামে চলে আসুক, আল্লাহর দ্বীন হেদায়েত ছড়িয়ে যাক,
এই দায়িত্ব নিয়ে পাঠিয়েছি, এই মিশন নিয়ে পাঠিয়েছি, এই মিশন তো সাকসেসফুল হয়ে গেছে, তার মানে এখন আর আপনার থাকার দরকার নাই, মাহফিল শেষ, প্রধান বক্তা এখন ঢাকায় চলে যাবে, এটাই তো নিয়ম, ঠিক না? নবীর দায়িত্ব শেষ, মিশন শেষ, এখন নবী আমার কাছে চলে আসবে। ইবনে আব্বাস বুঝছেন এটা আর কোনো সাহাবী বুঝেন নাই। এখন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মুর্দার আযাব হয় তার জন্য, বিলাপ করলে, চল্লিশা করলে, সাতাশা করলে, এটা এই সামগ্রিক কম্প্রিহেন্সিভ পুরোপুরি বুঝা অত সহজ ব্যাপার না। সাহাবায়ে কেরাম বুঝতেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমি ওই অনুবাদটা করেছি, ইবনে মাজার সহিহ হাদিস। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন, আরো অনেকে সহিহ বলেছেন। কুন্না নাউদ্দুল ইস্তিমা ইলা ইনদা আহলিল মাইয়িত ওয়া সানিআতাত তুআম মিনান নিয়াহা। মুর্দার আত্মীয়ের বাড়িতে একসাথ হওয়া, তার বাবার বাড়িতে, তার স্ত্রীর বাড়িতে একসাথ হওয়া এবং সেখানে খাদ্যের আয়োজন করা, জিয়াফত করা, অর্থাৎ চল্লিশা বলেন, চাতাশা বলেন, 3 দিনা 4 দিনা, মৃত্যু দিবস, ওরস শরীফ, যাই বলেন, এই ধরনের খাবার জিয়াফত আয়োজনকে আমরা নিয়াহাত মনে করতাম সব সাহাবীরা। আল হাদিস ইউফাসসিরু বা'দাহু বা'দান, এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে। বুখারীর হাদিসের ব্যাখ্যা, ইবনে মাজার হাদিস, মুসনাদ ইমাম আহমদের হাদিসটা বুখারী হাদিসের ব্যাখ্যা করে দিল যে এখানে নিয়াহাত মানে শুধু বিলাপ না, নিয়াহাত মানে শ্রাদ্ধ, নিয়াহাত মানে চল্লিশা, নিয়াহাত মানে সাতাশা, নিয়াহাত মানে কুলখানি, নিয়াহাত মানে ঈসা আলাইহিস সালামের অনুষ্ঠান, নিয়াহাত মানে ওরস শরীফ, নিয়াহাত মানে যা করবেন মুর্দার জন্য অনুষ্ঠান করে সব এটার ভিতরে শামিল। হ্যাঁ, আনুষ্ঠানিকতা ছাড়া মুর্দার জন্য কাউকে টাকা দিলেন, মসজিদে জমিন দিলেন, কোরআন দিলেন, এক এলাকায় মায়ের জন্য টিউবওয়েল দিলেন, এই জাতীয় কাজ আপনি করেন, কোনো সমস্যা নেই। যাই হোক, হিংসা। وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ। হিংসার কারণে এক আলেম আরেক আলেমের অন্যায় সমালোচনা করে, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আমরা মুসলিম ভাই সাহাবায়ে কিরাম একটা পাখির মতো প্রাণ নিয়ে থাকতেন। আলাদাবুল মুফরাদ বইতে সাহাবায়ে কিরামের সমাজ চিত্র আঁকা আছে। সাহাবীদের যেমন 2টা পরিবার, একটা পরিবারে মেহমান আসলো, ঘরে কোনো খাবার নাই, এই পরিবারের যিনি স্ত্রী তিনি ওই পরিবারের পাকঘরে ঢুকলেন, পাকঘরে ঢুকে গিয়ে দেখলেন ওখানে গোস্ত পাক করা আছে, রুটি তৈরি করা আছে। এই ঘরের মহিলা ওদেরকে না জানিয়ে ওদের ঘরের সমস্ত রুটি গোস্ত সব নিজের ঘরে এনে নিজের মেহমান আর নিজেরা কি সুন্দর খাচ্ছে, উইদাউট পারমিশন। এখন ওই ঘরের বউ যখন পাকঘরে ঢুকছে, তার রুটি আর গোস্ত আনবে, ওই জন্য ঢুকে দেখে কিছুই নেই। আরে কই গেল? বাংলাদেশ হলে তো গোলাগুলি হয়ে যেত, সেনি রামদা কুড়াইল খন্তা যা আছে সব বাইর হইত, এমন মুসলমান আমরা। ওই মহিলা পাকঘরে গিয়ে দেখে খাদ্য নাই, জিজ্ঞাসা করে, আয় বারাকাল্লাহু ফিকুম হাল ইনদাকুম দাইব, আল্লাহ তোমাদের বরকত দেন, তোমাদের ঘরে কি মেহমান আসছে? উনি অনুমান করতেছে মনে হয় আমার প্রতিবেশিনী, আমার ওই বোন, উনি হয়তো নিয়েছেন, হয়তোবা মেহমানের সোনার ঘরে খাবার নাই। প্রশ্ন করে, বোন আল্লাহ তোমারে বরকত দেন, তুমি যে খাবার নিয়ে গেছো এটাতেও বরকত দেন, আমার তো কোনো দুঃখ নাই, বরং আরো খুশি মনে তোমরা জিজ্ঞাসা করতেছি কোনো মেহমান আসছে? তখন এই ঘর থেকে বলে, হ্যাঁ মেহমান আসছে। বারাকাল্লাহ, আল্লাহু আকবার, খুব খুশি হলাম যে তুমি আমার খাবারটা নিছো, আমারে এমন আপন মনে করছো যে আমারে জিজ্ঞাসা না করিয়াও আমার খাবার নিয়ে গেছো, মানে আমি তোমার মায়ের পেটের বোনের সমান হয়ে গেছি। কারণ নিজের আপন বোনের ঘরে খাইতে কোনো পারমিশন লাগে না, বাপের ঘরে খাইতে পারমিশন লাগে না, মায়ের ঘরে খাইতে কোনো পারমিশন লাগে না। আন তাকুলু মিন বুয়ুতিকুম আও বুয়ুতি আবাইকুম
আও বুয়ুতে উম্মাহাতিকুম আও বুয়ুতে আমামিকুম আও বুয়ুতে আম্মাতিকুম আও বুয়ুতে আখওয়ালিকুম আও বুয়ুতে খালাতিকুম। কয়েকটা ঘরে খাইতে পারমিশন লাগতো না, একটা হলো বাপের ঘরে যা পাইবা খাইবা। জিজ্ঞেস আমার বাবার খাবার পাইছি আর খাইছি, অনুমতি লাগতো না। মায়ের ঘরে ঢুকছি, শীতের পিঠা রেডি আছে, মা কখন বানাইছো, কোয়ার আগে খাওয়া শুরু, চলবে, অনুমতি লাগবে না। উম্মাহাতিকুম আও আমামিকুম, চাচার ঘরে ঢুকছে, কি অনুমতি, আমার চাচা আমার পিতৃতুল্য, বাপ আর আমার চাচা একই মুড়ের একই জিনিস। চাচার ঘরে ঢুকছে, তরকারি হ্যাঁ পিঠা পুঠা কি পাইছে খাইতে আছে, কিচ্ছু না পাইলে চালের টিনটা খুলি চাল চাপাইতে আছে, কোনো সমস্যা তো নাই। চাচার ঘর, বাপের ঘর আর চাচার ঘর একই ঘর। ইসলাম কত সুন্দর। আও বুয়ুতে আমামিকুম আও বুয়ুতে আম্মাতিকুম, আমার ফুফুর বাড়িতে গেছি, ফুফু ঘরে নাই, হয়তো কোথাও গেছে, ফুফু মাত্র ইলিশ মাছ এই মাত্র তাজা রাঁধি ধুয়ে গেছে, কি সুবাস, ফুফুর ঘরে ঢুইকা ভাত টাত লইয়া ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছে। ফুফু আসে দেখে, কিরে দুষ্ট কখন আইলি, এটা তো ইসলাম। অনুমতি নাই, অনুমতি লাগে না, অনুমতি লাগে না। ও বুয়ুতে আখওয়ালিকুম, আল্লাহর কোরআন কি সুন্দর কথা বলছে। অথবা মামার বাড়িতে গেছো, কি এর অনুমতি, আমি বাগি না, মামার বাড়িতে যাইয়া দেখতেছি গাছে আম পাকি রয়েছে, উঠে গেছি পাড়ি খাইতেছি, সুবহানাল্লাহ, অনুমতি লাগবে না। পুকুরে অনেক মাছ, জাল মারলাম, মাছ ধরলাম, কিছু দিয়ে এলাম, কিছু লইয়াও গেলাম, অনুমতি লাগে না। মামার বাড়িতে অনুমতি লাগে না। আও খালাতিকুম, খালার বাড়িতে গেছি, আমার খালার বাড়ি এটা, দেখি এই কাণ্ড, হ্যাঁ খালার বাড়িতে কত কিছু, কত ফলমূল, খালার বাড়িতে রান্না বান্না করা আছে, খালার ঘরে ঢুকিয়া খাইয়া নিলাম, কোনো অনুমতি লাগবে না। আও মা মালাকতুম মাফাতিহাহু আও সাদিকুম, অথবা কেউ তোমাকে চাবি দিয়ে গেছে যে তুমি এই ঘরে থাকো, ধরো, তার মানে এই ঘরে যা আছে খাইবা, কোনো সমস্যা নাই, চাবি দিয়ে গেছে মানে অনুমতি। আও সাদিকুম, বন্ধুর ঘরে গেছে, ছোটকালের বন্ধু, হ্যাঁ বন্ধু চানাচুর আনছে, জিলেপি আনছে, কত কিছু আনি রাখছে, আরেক বন্ধু ঘরে ঢুকছে, বন্ধু ঘরে নাই, খাইয়ে পেট ভরি ঘুমাইতে আছে। কিরে দোস্ত কখন আইলি, দোস্ত আইসি তো আইসি, তোর তো এগুলি খাইও ফেলাইছি। দোস্ত বললো ভালো করছিস, আরো খাবি তো বয়, ঠিক না, কত সুন্দর। ও মুসলমান, এইরকম একখান সমাজ আল্লাহর কোরআন দিয়ে তৈরি করা সম্ভব। কি মন, কি সুন্দর মন। টাকা পয়সা এক গ্রামে দুইজনে রুজি করে, খায় 200 লোকে, যে দুইজনে রুজি করে কোটি কোটি টাকা, সেই দুইজনে রুজি করে আনি বলে তোকে যা যা লাগে আমার কাছে আসিস, সব এক সমান চলে। আল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়ারা আহাদুনা আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখি। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা সমাজ তৈরি করে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সে সমাজে দেখেছি নিজের রুজি করা টাকার মধ্যে নিজের অধিকার বেশি প্রতিবেশীর চেয়ে, এটা আমরা কেউই ভাবতাম না। যার দরকার পড়বে সেই নিবে। 1 লাখ টাকায় বেতন ভাইয়া, ঘরে আইছি, বাজিরে তুমি আজকে বেতন পাইছো, হ চাচা বেতন তো পাইছি, বেতনটা আজকে আমারে দাও, আমি খুব ঋণগ্রস্ত, ঋণ যে পাবে বসে রয়েছে, ঘর থেকে যাইতেছে না, সকালে আসছে এখন 3টা বাজে, টাকাটা দাও। সে বের করে, আচ্ছা ঠিক আছে, এই যেন তারই ঋণ। আল্লাহু আকবার। আনসার আর মুহাজিরদের কাহিনী তো শুনেছেন, নিজের বাগ বাগিচা, ধন দৌলত, টাকা পয়সা সব তো ভাগ করছে, কয় তোমার অর্ধেক আমার অর্ধেক। স্ত্রী আমার 2জন আছে, তোমার একজনও নাই, তুমি আমার 2 স্ত্রীর একজনকে পছন্দ করো, আমি ওরে তালাক দিলে ইদ্যুশ্বাসে তুমি তারে নিয়ে জীবন কাটাও, যাও। আল্লাহু আকবার। এটার নাম মুমিন। এটার নাম কি? মুমিন। এটা বলে ইমানদার, এটাই ইমানদার।
ইন্নাল মুমিনা লা ইউদরিকু দারাজাতাস সাইমিল কায়েম বিহুসনি খুলুকিহি। আল্লাহ নবী বলেন, একজন মুমিন তার সুন্দর আচরণ, এই উদার মন, এই বাদশাহী মন, জমিদারি মন, বড় মন, সাহাবী মুহাজির আনসারের মন, এই বড় মন দিয়া সে একজন ওই ব্যক্তি যে সারা রাত নফল পড়ে, সারা দিন রোজা রাখে, এইভাবে সারা জীবন কাটায়, তার সমান মর্যাদা এই মুমিন তার এই সুন্দর চরিত্র দিয়া, সুন্দরময় ব্যবহার দিয়ে পেয়ে যাবে। ও মুসলমান, মুমিন যাই খায়, এই যে একটা আদার টুকরা বিসমিল্লাহ বলে খেয়ে মনে মনে এটা ভাববে না যে লোকে এই ফ্রিজটা দিয়ে গেছে সে আদাটা খাওয়াইতে আছে আমারে। কি ভাববে? আমার আল্লাহ খাওয়াইছে। কে খাওয়াইছে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাশুড়ি মা এত সুন্দর রান্না করছে, কালিয়া কোপ্তা, জর্দা, টাকি মাছের ভর্তা, তারপরে ধনিয়ার ভর্তা, তারপরে সরপড়া, একেবারে ট্যাংরা মাছ রাত্রে রাঁধছে, সরপড়ে দিয়েছে, কি স্বাদ। সব খাইয়ে দাইয়া জামাই বলতেছে আলহামদুলিল্লাহ। কি ভালো জামাইটা। কোনোদিনও তো কয় না আলহামদুলিল্লাহ শাশুড়ি, কোনোদিনও কয় না। কারণ এই শাশুড়িটাও আমাকে গিফট করছে কে? আল্লাহ। স্ত্রীটাও উপহার দিয়েছেন কে? আল্লাহ। সব তো এক মালিকেরই, খামাকা গন্ডগোল করে লাভ আছে? সব কার? আল্লাহর গামলায় শুধু আল্লাহর প্রেম। প্রেম প্রেম করতে হবে কার কাছে? কার সাথে? কে কে আল্লাহর সাথে প্রেম করছেন? হাত তোলেন। বড় বিপদ। আজও প্রেম করাই শিখেন নাই, খালি আই লাভ ইউ শিখছেন, ভুয়া আই লাভ ইউ। ও মাই আল্লাহ আই লাভ ইউ, ও আমার আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর মুমিন বান্দা, তাদের অন্তরে গোটা সৃষ্টির চেয়ে অধিক কঠিন দৃঢ় ভালোবাসা একজনের জন্যই, তিনি কে? আল্লাহ। মুমিনের সব প্রেম কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। প্রেম শব্দ বাংলা ভাষার শব্দ, ভালোবাসা, অসুবিধা নেই। এই প্রেমটাই যেটা আপনি সলিমা বেগমরে দিয়া একেবারে শিরকে আকবর করে ফেলাইলেন, সলিমা বেগমে যা কয় তা, এইটাই আল্লাহকে দিলে আপনি জান্নাত পেয়ে যাবেন।